10 মিনিট আগেই আমরা আমাদের ইফতার রিলেটেড মোনাজাত নিয়ে আমরা সেই মোনাজাত করব। তো যতক্ষণ পর্যন্ত আমাদের সময় আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সদস্যদের যার কিছু বলার আছে তাদের বক্তব্য আমরা শুনবো। তো শুরুতেই আমি জুনিয়র থেকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাইদুর রহমান। এই সংগঠনের মাধ্যমে আমরাকে পরিচিতি করে দেয়। এই সংগঠনটা আমরা অনেকই দলের সন্তান কাউকে চিনি না। এই একত্রিত ইফতারের মাহফিলে অনেকেই আমি চিনি না, আমার সামনে মুরব্বী চাষা ভাই আছে, আমরা দেখতে পাচ্ছি। এই সংগঠনটা আগামীতে যত আরও সুন্দরভাবে নেওয়া যায় এই প্রত্যক্ষ করে আমার বক্তব্য শেষ করলাম। আমি শুধু এই কথাটাই বলছি যে আজকে আমরা যে মানসিকতা নিয়ে পবিত্র মাহে রমজানে আমরা ইফতার মাহফিলে সমবেত হয়েছি, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা প্রত্যাশা ব্যক্ত করব যে আমরা যেন প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত সারাটি বছর যেন এই পবিত্র মানসিকতা নিয়ে আমাদের সংগঠনের জন্য তথা গ্রাম তথা দেশের জন্য কাজ করতে পারি। আমরা মোটামুটি চেষ্টা করছি সবাইকে ধরে রাখার জন্য। আমি প্রথম থেকে ছিলাম, আমরা অনেকে প্রথম থেকে অনেকে এখানে যারা আছে টাকা এখন দায় আমরা চেষ্টা করছি বছর একটা ইফতার পার্টি করার জন্য রমজানে আমরা একসাথে সবার সাথে গেট টুগেদারগুলো আমরা পালন করতে পারি, সবাই দাওয়াত দিতে পারি, সবার সাথে যোগাযোগ হয়। তো আমাদের থাকার পরও আমরা প্রস্থান থেকে আমরা চেষ্টা করছি সুন্দর করা যায়। আশা রেখে আপনারা ভবিষ্যতে আমাদের আরও সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। যে আমরা আজকে 12 বছর পরেও সবাই একসাথে আছি, ভবিষ্যতেও আমরা মনে করি যে প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই সম্পর্কটা থাকবে এবং একসাথে সবাই আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে টেনে যাবে। যেহেতু সময়ের কম আমি অদূর ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা, কিন্তু স্বার্থের ভিতরে থেকেও আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা ইফতার পার্টি করে আমরা দলগ্রামে একটা কলেজ, পূর্ণাঙ্গ কলেজ স্থাপন করতে পারি। আমরা ইফতার পরবর্তীতে আমরা কিছু আলাপ আলোচনা করবো এবং দলগ্রামের বিভিন্ন যারা আছেন, বিশেষ করে আমাদের চেয়ারম্যান ভাই এখানে উপস্থিত আছেন। আমরা ইফতার পরবর্তীতে কোনো বসবো, একটু চা খাবো এবং কলেজের ব্যাপারে একটু আলাপ আলোচনা করবো। আমার মনে হয় ইয়াতে আমরা সবাই একমত, যারা আছে যারা আছে এবং ডিপ্লিকেশনের মাধ্যমে আমরা এই কলেজটা কীভাবে স্থাপন করতে পারি, এটার একটা দীর্ঘ ব্যবস্থা এবং একটা সুরাহার একটা পায় হাতটা বক্তব্য এখানে সমাপ্ত করতে। আমরা বিভিন্ন জনের কাছে কথা বলে আসছি, বিভিন্ন প্রোগ্রাম বিশ্বাস করি যে দলের যে আমরা বিজ্ঞজন আছেন দেশে বিদেশে সিলেটে বিজ্ঞাল্লাহ আমরা ভবিষ্যতে আমরা দল কলেজের ভিত্তিপত্র স্থাপন করতে পারবো সেই কামনা করি। আমরা যে পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকে মেহমান, আমাদের এই প্রোগ্রামের মেহমান উনি হচ্ছেন আপনার হাওড় উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব মনোরঞ্জন তালুকদার। একটু বলার জন্য অনুরোধ করছি। আর আমার এই প্রধান মাহফিলে আমন্ত্রণ করায় আমি সকলকে ধন্যবাদ জানাই, দল উন্নয়ন সংসদকে আমি ধন্যবাদ জানাই। আজকে আসলে একটা মিলন মেলা হয়েছে, সুন্দর লাগতেছে আমার, এইগুলি আমি আমার পক্ষে শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের আদর্শ দল উন্নয়ন আদর্শ যুব পরিষদের সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন চাচাকে একটু বলার জন্য। দল আদর্শ দল উন্নয়ন সংসদ একটা বৃহত্তর সংসদ। এই সংসদে অনেক লোক ছিল চেনা আছে, অনেক অচেনা আমাদের একটা গ্রেফ করে দিয়েছি। আমরা মিটিং অত্যন্ত দুর্বল, যে কারণে আমরা করতে পারি নাই। তাই আমি দুঃখিত হৃদয়। আর আমাদের দল উন্নয়ন সংসদ সদস্য পরিষদের যে নেতৃবৃন্দ আছেন অনেকে দেখা যাচ্ছে না, তারা কারণ কিটা তারা বুঝলাম না। এই প্রত্যেক বছরই আমরা দল উন্নয়ন সংসদ থেকে ইফতার আয়োজন করা হয়, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা কথা উল্লেখ হয়েছে যে আমাদের কলেজের ব্যাপারে আমরা অগ্রসর হয়েছিলাম, কিন্তু কিসের জন্য আমরা ফিকে করলাম তা জানি না। তা আগামীতে সাহায্যের আয়োজন করেছে, সেই সময় বক্তব্য করা হয়েছে। এখন আমাদের তো সমাপ্ত করলাম। দলের মানুষ আসলে আন্তরিক, আমার দলের প্রতি একটা প্রেম আছে,
যদিও সবার সাথে আমার পরিচয় নাই, আমার মোট ভাই, আমার বাসিকা, ভাই, আরও অনেকজন আছে আমার এই ভাই। অনেক সময় দেখা যায় আন্তরিকতার সহিত একসাথে ভ্রমণ হয় আপন দল। আপনারা এই শিল্পের দিকে আগ্রহী, কলেজ আছে, উৎসবিক আছে, দল একটা আদর্শ। দলের কথাটা বললে শেষ হবে, আর এর মধ্যে আমার মূলকে একটা কথা বলছে, ভালো কাজ করলে বিরোধিতা সাহস করে আগে গেছেন আপনারা কোনো আপনারা মঙ্গল কামনা করেন। সবাই ভালোবাসা আছে। প্রায় সর্বস্তরের মানুষই এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংগঠনের নতুন উপদেষ্টা সদস্যরা আছেন, আমাদের কার্যকরী সদস্যরা আছেন, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের একজন প্রবাসী সদস্য, আমরা দাতা সদস্য যে আছেন জনাব আকিব ভাষা, ইংল্যান্ড থেকে এসে আমাদের প্রোগ্রাম উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং ওনার জন্য আমাদের একটা ফুলের শুভেচ্ছা আছে। তো আমরা ইফতারের পরে আমরা সেই ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা ওনাকে আমরা অভিনন্দন জানাবো। তো এই পর্যায়ে আমি আমাদের দাতা সদস্য প্রবাসী সদস্য আকিব ভাষাকে কিছু বক্তব্য রাখতে অনুরোধ করছি। আজকের সভার মাননীয় সভাপতি খুবই আনন্দিত, একসাথে এতজন দল গ্রামবাসীকে দেখতে পেয়ে আমি আজকে খুবই আনন্দিত। ধন্যবাদ জানাই সংসদকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি ছিলাম আজ দল দিয়েছিলাম ইফতার পার্টির জন্য ঠিকানা বুঝছেন। আমি 8 বছর পর, আমি তো ইউকে প্রবাসী, 8 বছর পর গত 13 তারিখ এখানে আছি। আজকের মতো আমার এই দল সংসদ জনসভা দিলাম দেওয়া, এই জন্য আমি আর খুবই আলোচিত আপনাকে সবাইকে আমার খুব ভালো লাগছে একসাথে দেখতে পেরে। আমাদের দল আপনাদের ভাই একটা নামাইন না বোকা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দল উন্নয়ন সংগঠন যেটা করি, আমরা প্রবাসী যারাই আসেন আমাদের সদস্য এবং দাতা সদস্য যারা আছেন, যারাই আছে গ্রামে, প্রত্যেকে আমরা উইশ করি। আমরা ওনাদেরকে টাউন সিলেটে আসলেই আমরা ওনাদেরকে নিয়ে বসে রেস্টুরেন্টে বসে আমরা উইশ করি। এটা মনে করি কি আমাদের ওনাদের প্রতি আমাদের একটা আন্তরিকতা, ওনারা গ্রামে আসছেন দেশ। সম্মানিত সভাপতি ও উপস্থিতি শ্রেণীবিদের সবাইকে আমার আদাব ও নমস্কার। আমাদের সংগঠনটি প্রায় 13 বছর চলতেছে, খুব সম্মানের সহিত চলতেছে, খুব দক্ষতার সহিত চলতেছে, সবারই জানা। ভবিষ্যতে যাতে আমরা এভাবে আরও উন্নতি লাভ করতে পারি, সবাইকে যে দোয়া ছেড়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জরুরিটি আমাদের বঙ্গ হচ্ছে, তো এটা আপনি মনে করবেন না। এই পর্যায়ে বান্দাদের উদ্দেশ্যে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটি নির্দেশনার কথা বলেই আমি শেষ করবো, এটা প্রয়োজন মনে করছি বলে। মহান আল্লাহ সাধারণভাবে প্রত্যেককে সারা জীবনের জন্য একটি নির্দেশনা দিয়েছেন সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। বলছেন, তোমরা চাল চলনে সুশীল হও, তোমার কণ্ঠ নিচু করো, নিশ্চয়ই গাধার কণ্ঠ বড়ই কর্কশ। আর রমজান উপলক্ষে স্পেশালি বলছেন, তোমরা নীরবতা অবলম্বন করো, মানে তোমরা চুপ থাকো। কিন্তু অতীব দুঃখের ব্যাপার, আমরা লক্ষ্য করি আমাদের দেশে রমজান আসলে সেই গাধার কর্কশ কণ্ঠই বলেন, আর বেশি কথা বলা আর বেশি আওয়াজ দেওয়ায় মাইকে অতিষ্ঠ করে ফেলার একটা প্রতিযোগিতা শুরু হয়। মহান আল্লাহ যেন আল্লাহর মহান এই রহমত রমজান এবং তার শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেন। বিশেষভাবে আমরা যাতে সংযম, বিশেষ করে আমরা মৌন থাকার, কম কোলাহল করার তৌফিক আল্লাহ দেন। সবাইকে ধন্যবাদ। আজকে প্রায় 13 বছর হয়েছে আমরা দল গ্রামের সাথে যে আমাদের শহরের যে কানেকশন সেটা করে যাচ্ছি, এবং আমরা অতীতে শিক্ষা চিকিৎসার জন্য আমাদের কাজ করে যাচ্ছে। আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা দল উন্নয়ন সংসদের মাধ্যমে এবং আমাদের যে আরও সংগঠন আছে, আরেকটা সংগঠন আছে, আমাদের সংগঠন আছে, এগুলোর মাধ্যমে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম দল একটা কলেজ স্থাপনের জন্য। আজকে একটা পবিত্র সবাই ভাই রমজানের জন্য আমরা দোয়া করবো যাতে আমরা গ্রামে একটা কলেজ প্রতিষ্ঠা করতে পারি।
ঐতিহ্যবাহী দল উন্নয়ন সংসদ সিলেটের উদ্যোগে আজকের ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি খালেদ মিয়া, মঞ্চে উপবিষ্ট রয়েছেন লন্ডন প্রবাসী কবি দল আমার গ্রাম স্লোগানের লেখক আখতার হোসেন চৌধুরী সহ দল গ্রামের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এখানে জন্ম হয়েছে বাউল সম্রাট শাহ পুরখরি সহ অনেক গুরুজন। দৈনিক সিলেট বাণীর জন্মস্থান দোল গ্রাম আলা জাহিরুল হক চৌধুরী। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন, কিন্তু এই সংগঠনটি 2012 সালে প্রতিষ্ঠা লাভ করছে। প্রতিষ্ঠা লাভ করার পর অনেক সামাজিক কাজ করে যাচ্ছে। আমাদের আলোকিত সমাজ গড়তে হলে মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনাদের জানতে হবে। আমরা এই দুনিয়ায় অস্থায়ীভাবে এসেছি, যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন চলে যেতে হবে। তাই মরণের আগে সমাজ তথা পরকালের জন্য কাজ করতে হবে। দল উন্নয়ন সংসদ 2012 সাল থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তবে আমি বলতে চাই, আপনাদের এই সংগঠনকে আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেন, কাজ করে যান। আমরা সাংবাদিকরা এই সংগঠনকে এগিয়ে নিতে আমাদের লেখনীর মাধ্যমে আমরা সহযোগিতা করব। আর এই সংগঠন যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে আমি ইনশাআল্লাহ আরো সংগঠন রেজিস্ট্রেশন করেছি। এই সংগঠন রেজিস্ট্রেশন করতে আমার সর্বাত্মক সহযোগিতা রাখবো, এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। দল উন্নয়নকে দল গ্রামের সকল নেতৃবৃন্দ এবং দল উন্নয়নের সকল সদস্যকে আমি আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালের 12 তারিখে আমরা এই গ্রাম উন্নয়নের দেশের উন্নয়ন স্লোগান নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি। নানান বেরিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি। অধিকারের মতো এই বিষয়ে আমরা একটা মাহফিলের আয়োজন করেছি। আপনাদের দাওয়াত দিয়েছি, কিন্তু দাওয়াত দিয়ে আমাদের করে একটা আন্দোলনের অবস্থা সেই ক্ষমতা আমাদের নেই। তাছাড়া আমাদের এই আয়োজনের মধ্যে হয়তো অনেক বিভ্রান্তি থাকে, আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি করবেন। আর ইফতার করে আমাদের একটা প্রত্যেকের আমাদের প্রবল ইচ্ছা আমরা কলেজ করার ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং সুনির্দিষ্ট পরামর্শ আমরা আশা করি। এই সংগঠনের সংগঠনের নামটা হলো দল উন্নয়ন সংসদ।
আমি মনে করি দলকে উন্নয়ন করতে গেলে এরা কোন রাস্তায় চলতে হবে, কোন পথে যেতে হবে, আমরা আমাদের সেই চিন্তাটা করা দরকার। এই মুহূর্তে আমাদের দরকার পড়ছে দলে একটা কলেজ স্থাপন এবং দল দিরাই রাস্তা। আমি কথা বললো আমি দল গিয়েছিলাম, দল থেকে দিরাই দিয়ে দুবন্ধ রাস্তা একেবারে নাজেহাল অবস্থা, বিভাগ গাড়ি চলার মতন নাই। এই রাস্তাটা ডিজাইন করতে গেলে কার কাছে যেতে হবে, কাকে ধরতে হবে, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। 2 নম্বর হলো কলেজ। কলেজে লাগিয়ে আমাদের প্রধান দরকার একটা গৃহ পাইলে এই গৃহ পাওয়ার পরেই আমরা এখানে কলেজে ছাত্র এডমিশন দেওয়া অনুমতি সাপেক্ষে ছাত্র এডমিশন দিয়ে আমরা কলেজ স্টার্ট করতে পারি। একটা গৃহ তৈরি করতে গেলে 8-10 লাখ টাকা বা 10-15 লাখ টাকা দরকার পড়বে। আমি আপনাদেরকে একটু পরামর্শ দিচ্ছি। আমার ছোটো ভাই লন্ডন থেকে আসছে। লন্ডন আমাদের দিরাই থানার একটা সংগঠন আছে এবং দিরাই প্রবাসী স্কুল একটা আছে। আপনারা আমার ছোটো ভাইয়ের কাছে হৌপা তাই এই সংগঠন থাকি আমরা একটা ঘর বানাইবার, কলেজের একটা ঘর বানাইবার পয়সা নিয়ে যাওয়ার ওই পরামর্শটা তাকে হয়ে গেছে। আর আমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার আমাদের এলাকার চেয়ারম্যান গুরু সাহেব আমাদের উপদেষ্টা, আর উপদেষ্টা আরেকটা আমাদের উপদেষ্টা হয়েছে চৌধুরী, ওখানে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট পাড়ি সম্পাদক সিনিয়র পৌরসভাপতি হান্নান সাহেব উপস্থিত হয়েছেন, ওখানে আধুনিক বহিষ্কৃত সভাপতি এবং আমাদের অনেক বৃন্দ আছে। বিশেষ করে বলবো আজকে উন্নয়ন সম্পর্কে আজকে আমরা প্রশিক্ষণ করে আমাদের উন্নয়ন পরিষদের আজীবনের পৃষ্ঠপোষক দাতা আক্তার চৌধুরী বুঝতে আছে, সবাইকে আগে অভিনন্দন জানাই। আমার বক্তব্য আমিরুল ভাই তো দরকার বাবু মাহের রমজান আমিরুল ভাই এই মাসে বেশি এবং গরিব মিসকিনকে সাহায্য করায় অনুরোধ করবো। যারা আমাদের বিত্তমান আছে, ধনী আছে, আপনার ইচ্ছা করে আমাদের এলাকা কিছু করতে পারি জানেন আমরা মাইতে যখন ব্যর্থ হইল বলে মাইতে হই আমরা ওই তো আপনার সবাই মিলে বলতে বলি আমরা বলি রাখতে হয় অনেক কথা বড় এক কথা বলি বলে আমরা বলতে চাইনি খবর বলে এক কথা বলতে হবে রোড নাই অর্থাৎ আপনার আমরা ধন্যবাদ জানাই। সময় কম মহান আল্লাহ এই দল সংসদ আয়োজিত এই ইফতার মাহফিলকে আপনি কবুল করুন। আর এই সংগঠনকে তার নামের মতোই দল উন্নয়ন সংসদ উন্নয়ন করার তৌফিক দিন। সকল দোষ ত্রুটি ভুল ত্রুটি সংশোধন করে সঠিকভাবে সংগঠনকে পরিচালনা করার তৌফিক দিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া মান তাগফির লানা ওয়া তারহামনা
মহান রহমতের রমজানের সঠিক শিক্ষা গ্রহণের সুযোগ আমাদের দিন এবং তার সকল কল্যাণ আমাদেরকে প্রাপ্ত করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।